ইন্ডিয়ার এক বান্দির ফুতুকে চিন্ময় দাসকে ছেড়ে না দিলে নাকি বাংলাদেশের বর্ডার ব্লক করব। আরো কত তালবাহানা। আচ্ছা, আমি বুঝলাম না ঘটনা হয়েছে বাংলাদেশ, এই বান্দির পুতুদের মাথা ব্যথা কিসের? আমার এটা কোনো মাথা ব্যথাই না। আমার মনে কয় সুদের ফুটে আলো এলো এই নদীর ভিতর করে ধরিয়ে আনি, ফুটকি দিয়ে বাঁশ ঢুকে বর্ডারের মধ্যে তার কাটার মধ্যে ঝুলে রেখলে এইটা হইলে খুব শান্তি লাগবে আমার। মানে বাংলাদেশে কোনো কিছু হইলে ইন্ডিয়ার বিশেষ করে বিজেপির এই বান্দির পুত্র শুধু চুলকানি বাড়ি যায়, শুধু চুলকানি বাড়ি যায়। এরে তোকে এত চুলকানি কিনলে ঘটনা ঘটছে বাংলাদেশে না, সমাধান করবো বাংলাদেশ সরকার। মানে তোকে এত চুলকানি এই বিষয়টা, এর তোদের কথা নিয়ে বাংলাদেশ চলে। বাংলাদেশ তো চলে বাংলাদেশের সিদ্ধান্তে, তোদের সিদ্ধান্তে নিয়ে বাংলাদেশ চলে। মানে চিন্ময় দাসতে তোদের এজেন্ট, তোদের কথাই তো প্রকাশ পায়। মানে বাংলাদেশের অস্থিতিশীল করার লাগে ওই তোদের আম্মু শেখ হাসিনার পক্ষ নিয়ে এই দেশে সেট করছো তোমরা, চিন্ময় দাস সহ তোমরা যারা 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 এখন এটা লইয়া এই যে গন্ডগোল করতে চাইতেছে তাদেরকে নাকি ছাড় পাইতো না। চিন্ময় দাস হেতেরা ছাড়ার লাগে তোকে এত মাথা ব্যথা আইসি কিল লেগে। মানে হেতেরা যদি এখন রিমান্ডে দেয় তথ্য তো সব বাইরেই যাব এর লাগে নাকি তে চাইতেছে হেতেরে কৌশলে মানে চাপ দিয়ে কাপ দিয়ে দূর হেতের বাইর করার লাগে। সোজা না, এত সহজে না। তো এর সাথে ইসকন জঙ্গি সংগঠনের সাথে যতজন জড়িত বাংলাদেশে প্রত্যেকটারে ধরা হবে, ধরি রিমান্ডে দিয়ে তথ্য বাইর করা হবে। অপেক্ষা করো শুধু। তোমাদের তো আমরা জিগেই না আমার দেশের বিষয় নিয়ে মাথা কামানি, তোরা এত মাথা কামাসকা আমার দেশ লইয়া, আমি তো এটাই বুঝলাম না। সুদূর ফুটে আলোই তো করে খাইয়া লাগিম কই দিলাম, যদি বাংলাদেশের লইয়া এত মাথা কামাচ্ছে। আর ওই তোগো দেশ তো এক টিভি চ্যানেল আছে, এই ফুকে কি নাম রিপাবলিক না কি নাম, সেগুলোর তো কোনো কাম নাই। এই জায়গা তো শুধু কাম হয়েছে বাংলাদেশেও হইছে না হয়েছে ঘটনার মিশা কথা হেঁচা কথা বানায়, এরপরে টিভিতে ছাড়া, এই তো কাম। আর কি এর অন্যের পিছে পড়ে থাকিস না তোরা, তোকে বিষয়টা দেখ। তোকে দেশে তো মারামারি, তোকে দেশেই তো তোকে ফুটকিলেই তো টানাটানি, আরেকজনের কীর্তি ফাঁসার দিকে নিতে হচ্ছে। মানে সুখে দেখতে ভালো লাগে না নাকি? তোর দেশ থেকে পণ্য আমার কিনতেই হইব, এটা কি ফরজ নাকি? ইন্ডিয়া ছাড়া কি আর বাংলা পৃথিবীর কোথাও কি আর পণ্য উৎপাদন হয় না? তোদের আম্মু শেখ হাসিনা চলে যাওয়ার পরে তো আমরা অন্য দেশ থেকে এই পণ্য আমদানি করতেছি। তোরা না আঙ্গা ফায়ে ধরি আব্বা আইয়েন, আব্বা আমাদের ব্যবসায়ী না খাই মরি যাল্লাই যে আইয়েন না কদ্দুর নেন আমাদের দেশ থেকে কিনেন, শুল্ক লাগতো না, আর শুল্ক ছাড়া। এরে তো করে আমরা বলাইছি নি আঙ্গুরের ব্যবসায় তো করে আমরা কইছি পৃথিবীর বহু দেশের পণ্য উৎপাদন হয়, আমরা ওই দেশ থেকেই তো কিনতে পারি। মারানির দরকার নাই তো ও কিন্নির ফুট কনানকার। বিষয় হয়েছে বাংলাদেশে তোগো এত শুল্কে নিয়ে কিল লেগে তোগো এজেন্ট এই দেশে কাজ করবো, এটা ভাবতে আছে। এটা শেখ হাসিনার আমল নেই রে, এটা শেখ হাসিনার আমল নেই। তোর দেশের বিষয় নিয়ে তোর দেশ তুই থাক, আমার দেশের বিষয় নিয়ে আমার দেশে বুঝবো। এত মাথা কামাকামি করিস না, এটা শেখ হাসিনার আমল না। তো কোনো কিছু তোর দেশের কথা এই দেশ চলবে, এটা শেখ হাসিনার আমল না। আমরা তোদেরকে গণারও টাইম নেই আমাদের, বুঝোস নাই? আমার দেশ বুঝবো, আমার দেশে কি হইব না হইব তোর বোঝার তো দরকার নাই। সোজা শীতে আইসে মাথা এত তাড়াতাড়ি পাগল হইস না, মেডিসিন খাই যে সোজা হতে থাক, বুঝছিস? সোজা যাই উঠতে থাক। বাংলাদেশের বিষয় বাংলাদেশ দেখব, তোর মাথা খারাপ করার দরকার নাই। পাগল হইয়া যাবি তো করে সারা পৃথিবীর মানুষ এমনি পাগল কর, আর পাগল হইস না। ও কিন্নির ফুট কোনানকার।